আর হ্যাঁ, তুই একটা কথা শুনে রাখ, প্রজাপতি যতই সুন্দর হোক না কেন, তার সব ফুলে ফুলে বসে থাকা অভ্যাস। তেমন তুইও শুরু করলি যে মানুষের সাথে কথা বলাটা তোর অভ্যাস করে নিচ্ছিস। একটা কথা জানিস তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো তুই তোর জীবনে ভালো থাক, কিন্তু এই অভ্যাসটা পাল্টাস, কারণ নেক্সট ব্যক্তি আমার মতো নাও হতে পারে, বুঝলি? বাই। কি বলবো বলো তো, আমাদের জীবনে এমন এমন কিছু সিচুয়েশান চলে আসে, আমাদের জীবনে এমন এমন কিছু মানুষ চলে আসে যাদের জন্য হয়তো আমরা অনেক কান্না করি, অনেক অনেক কান্না করি, তাদেরকে অনেক বোঝাই, তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করি যে তোমাকে আমি অনেক ভালোবাসি বা তোকে আমি অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা কর না, একটু বোঝার চেষ্টা কর না, আমি আছি তো তোর জন্য, আমি থাকতে কেন অন্য কারোর সঙ্গে কথা বলতে হবে তোর, কেন কথা বলবি তুই, দিনের পর দিন তুই এইভাবে রাতের পর রাত এইভাবে করবি, আর আমি সব জেনে জেনে বারবার চুপ করে থাকবো, বারবার ক্ষমা করে দেবো, কত সহ্য করা যায় বলতো? আমি তো একটা মানুষ, দেখে আমি মানুষের মধ্যে পড়ি না, একটু বোঝা উচিত না তোর? তুই বল, বোঝা তো উচিত তোরও, কিন্তু তুই সেটা বুঝিস না। বারবার ভাবিস যে তুই সুন্দর, আজকে সব ছেলে, হাজার হাজার ছেলেরা তোকে মেসেজ করে, আজকে হাজার হাজার মেয়েরা বা মেয়েদের সঙ্গে তুই কথা বলিস, বা হাজার হাজার ছেলেদের সঙ্গে তুই কথা বলিস, আমার কি খারাপ লাগে না? আমি থাকতেও তুই এইভাবে করবি, এটুকু কি আমার খারাপ লাগে না? তো আমার মনে হয় সেই সব সিচুয়েশন থাকার পরেও না, কিছু কিছু সময় প্রিয় মানুষদের থেকে দূরে থাকাই ভালো। তার থেকে তিলে তিলে মরার থেকে একবারে চলে যাও, তাহলে তো জীবনটা বেঁচে যাবে। আমার মনে হয় এটাই করাই উচিত। বারবার অনেকে নিজের সৌন্দর্যর ফায়দা উঠিয়ে না যা ইচ্ছে তাই করে, যা ইচ্ছে তাই করে, সেটা আমরা ছেলেরা বারবার মেনে নিই। কারণ ভাবি যে এই যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে আমার কি হবে, আমার জীবনটা কি হবে, হয়তো আমার মরে যেতে হবে বা এই দেশ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা এরকম সিচুয়েশনে এমন এমন কিছু জিনিস ভেবে ফেলি না, সেগুলো বলার বাইরে। চলো দেখি ভাই এই ভিডিওতে কমেন্ট, বাংলার মহিলা, বাংলার মেয়ে ছেলেরা এই ভিডিওতে কি কমেন্ট লিখেছে সেটাই দেখবো আবার। আই লাভ ইউ, তোমাকে বলছি বৃষ্টি, দেখেছো এখানে কি রাইট, যে আর ইউ রাইট, এখানে বলছে একদম ঠিক, দেখেছো একদম। এই বিষয়টা কিন্তু বেশি ছেলেদের সঙ্গেই হয় ভাই, একদম মেয়েরা যা ইচ্ছে তাই করে। এখানে বলছে নাইস নাইস পোস্ট ড্রিম মামনি, এখানে বলছে হঠাৎ এরকম হলে কেন, দেখেছো এইটা সত্যি লয়াল থাকলে সে একটা জীবনে হয়, আমার মনে হয় এটা। যাদের মা বাবা নেই তাদের জন্য 2 লাইন, ঠিক আছে। এখানে বলছে তুমি এত কথা কেন বলছো, তোমার জীবনে এত কষ্ট কেন বন্ধু, কিছু তো ব্যাপার আছে, না হলে এই কথা কেন বলছো তুমি, কাকে বলছো, দেখেছো রাইট। শেয়ার করলে মনটা হালকা হয়ে যাবে, শেয়ার করো তুমি ফ্রেন্ড, দেখেছো। তো এখানে এইরকম কষ্ট শুধু এই মেয়ের মধ্যে নেই, বা এইরকম কষ্ট মনে করো যদি 100টা ছেলে মেয়ে থাকে তার মধ্যে 90% ছেলের মধ্যে এই কষ্টটা আছে, 90%। ভাই মেয়ে যদি থাকে মেয়েদের মধ্যে 50% থাকতে পারে, বাট 90% ছেলের মধ্যে এই সেম প্রবলেমটা আছে ভাই। তারা চেষ্টা করে একটা গার্লফ্রেন্ড পেলে না বা একটা ভালোবাসার মানুষ পেলে না, তারা ছাড়তে চায় না ভাই, যে কোনো কিমাতে যে কোনোভাবে তাকে রাখতে চায়। কিন্তু সব ক্ষেত্রে তো সমান না, কিছু কিছু সময় ব্যতিক্রম উল্টোও হতে পারে, যে তোমার চিন্তা তোমার, ঠিক আছে, আমিও তো তোমাকেই V+B, বুঝলাম না ভাই, ভালোবাসি এরকম কিছুটা হবে, রাইট। এখানে একজন এখানে কি লিখছে তাই দেখো, এখানে বলছে সম্পর্ক কখনো দূরত্ব করে না, শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান ও স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। ভাই এটা তো বেশিরভাগ ক্ষেত্রে এটাই, অহংকার না, অসম্মান না, বেশিরভাগ বিশ্বাসঘাতকতার কারণে সম্পর্কটা শেষ হয়, আমার মনে হয়। ভাই তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখো। এটা তো 1 নম্বর ব্রেকআপ, ঠিক আছে। এখানে অনেক সুন্দর বলছো, এখানে কি লিখছে ভাই দেখো, এখানে বলছে দিদি তুমি আমার বয়ফ্রেন্ডকে বললে কিন্তু কষ্ট আমার হচ্ছে কেন কি জানি, আমার মনে হয় ভিডিও দেখে দেখে তোমার প্রতি এত ভালোবাসা জন্মে গেছে যে তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে কেন জানি না, দেখেছো। যে তোমার সাথে একটা দরকার আছে দিদি, আমার রিপ্লাইটা একবার দিও প্লিজ। দেখো এখানে বলছে দিদি ভাই বিউটিফুল, তুমি যতগুলো কথা বলেছো সবই ঠিকঠাক, আমার মনে হয় যে ঠিকঠাকই কথা বলেছে। পরে ভিডিও দেখি, আরেকটা ভিডিও দেখা যাক, চলো। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তোমাদেরকে, চলো। সব ছেলেদেরই একই প্রবলেম, সকালবেলা কাজে যাচ্ছে, রাত্রেবেলা কাজ থেকে আসছে, নিজের প্রিয় মানুষটাকে কল করছে, কল দিয়ে দেখছে অন্য কলে ব্যস্ত। তারপর সে নিজের প্রিয় মানুষটার কাছ থেকে এটাও শুনতে হয় যে তুই আমার জন্য করলিটা কি, তুই আমার জন্য কি করেছিস, এমন সময়টাও তো দিস না ভালো করে, তখন তুই আমার ইচ্ছেটাও পূরণ করছিস না। তখন একটা না ছেলের মধ্যে আলাদাই আছে ভাবনা চিন্তা, যে ভাই যার জন্য করলাম চুরি সেই বলে চোর, যার জন্য এত কিছু, একটা ঘর, একটা বাড়ি, একটা ভালো কাজ, নয়তো আমার এই 19-20
20 বছরে কি এমন দরকার পড়ে গেছিল যে আমি কাজে যাব। হ্যাঁ, আমার উপরে দায়িত্ব ছিল, বাট এতটাও না যতটা সে আসার পরে আমি ভেবে নিয়েছিলাম। হ্যাঁ, তাকে বিয়ে করতে হবে, তার জন্য একটা ভালো ঘর বানাতে হবে, তার জন্য একটা ভালো তাকে যদি একটু ভালোভাবে রাখতে পারি সেই জন্য একটা ভালো কাজ খুঁজেছি। বা একটু পজ করলাম, মানে আমার মনে হয় জানো তো, ছেলেরা সব সময় মানে মেয়েদের কাছে ছোট ছিল, হয়তো ছোট হয়েই সারা জীবন থাকতে হবে। কারণ দেখো এরকম সিচুয়েশন না যে ছেলেরা যতই করুক না কেন মন কিন্তু সহজে পায় না ভাই। যতই করুক আমি অনেক করবো, অনেক করবো, কিন্তু মনটা ভাই কেন পায় না, সহজে পাওয়া যায় না। যে এরকম দেখা যায় ছেলেরা শুধুমাত্র নিজের বউকে খুশি করার জন্য, নিজের ভালোবাসার মানুষকে খুশি করার জন্য 1 ঘন্টা জায়গায় 10 ঘন্টা খাটে, 10 ঘন্টা জায়গায় 20 ঘন্টা খাটে, তারপরেও কিন্তু ভালোবাসার মানুষের মনটা পাওয়া যায় না। মানে সেই কষ্ট থেকে হয়তো বড় কিছু আমার মনে হয় না এই দুনিয়াতে হতে পারে, মানে সে তার থেকে বড় কিছু হতে পারে। এই জন্য আমার মনে হয় যে কোথাও জানি মানে ভগবানকে এইভাবেই হয়তো পাঠিয়েছে ছেলেদেরকে, জানো তো, ছেলেদেরকে পাঠিয়েছে তোরা শুধু কষ্ট পাওয়ার জন্য যা, কষ্ট পা। দেখো সব ছেলে যে কষ্ট পায় সেটা একদমই বলবো না, কিন্তু ওই 90% ছেলেরা কিন্তু আমারই মতন হয়তো কষ্টে আছে, প্রচণ্ড কষ্টে ভাই, প্রচণ্ড কষ্ট পায় এবং কষ্টে আছে ভাই, ঠিক আছে। দেখি তো আবার কি বলছে। আর সে এই কথাগুলো আমাকে বলতে পারলো, তখন আলাদাভাবে একটা কষ্ট হয়। সত্যি তো, যে ছেলেরা এত কিছু করার পরে না, তারপরে পরবর্তীকালে যে শোনে তুই কী করেছিস আমার জন্য, কী করেছিস, তুমি কী করেছো আমার জন্য। সত্যি কথা, তোমার জন্য যেই সময়টা নষ্ট হচ্ছে, তোমার জন্য যেই কী বলবো, মানে তোমার জন্য এত কিছু করার পর যদি তুমি নিজেই না দেখতে পাও, তাহলে আর এর থেকে তুমি যদি নিজেই বলো যে তোমার জন্য এত কিছু করার পর তুমি যখন বলছো কী করেছিস, তার থেকে বড় কষ্ট কি আর কিছু হতে পারে পৃথিবীতে? আমার তো মনে হয় না যে তার থেকে বড় কষ্ট কিছু আর হতে পারে। আর এটা আমার মনে হয় ভাই। তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভাই, ঠিক আছে। হয় ভাই, যখন প্রিয় মানুষটাকে অন্যের সাথে কথা বলা দেখা, প্রিয় মানুষটার মুখ থেকে এই বিষযুক্ত কথাগুলো মুখ থেকে শুনো না, তখন আলাদা রকমের একটা কষ্ট অনুভূতি হয়। তো একটা কথাই বলবো সব ছেলেদেরকে, সব ভাইদের, সব দাদাদের একটা কথাই আমি বলবো যে দিনকাল অনেক খারাপ ভাই। নিজের লাইফ পার্টনার চুজ করার আগে একবার হলেও যাচাই করে নিও। এটা সত্যি কথা ভাই, একবার হলে যাচাই করে নেওয়া দরকার। কিন্তু আমরা ছেলেরা তো একটু সুন্দরী মেয়ে দেখলেই পৃথিবী মানে সব দুঃখ কষ্ট ভুলে যেতে 2বার ভাবি না। মানে আমরা ভাবি পেয়ে গেছি স্বর্গ, পেয়ে গেছি স্বর্গ, মানে বোঝো আমরা স্বর্গ পেয়ে গেছি, এটা আমরা ভাবতে শুরু করে দিই। হয়তো এটাই সব থেকে বড় আমাদের ভুল হয় তখন। মানে আমরা সুন্দরী মেয়ে দেখলে, একটু মোটামুটি সুন্দরী মেয়ে না, মোটামুটি একটু ভালো মানুষ বা ভালো একটু ভালোবাসছে, অনেক মেয়েরা দেখবে কি রিলেশনে প্রথম না এত ভালো দেখাবে, এত ভালোবাসা দেখাবে, বাট সেই রিলেশনে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 2 মাস 3 মাস 1 বছর হওয়ার পরে তখন বুঝতে পারবে আসল মুখোশটা বেরিয়ে আসবে। তখন জানতে পারবে ফেসবুকের সঙ্গে কথা বলে, হোয়াটসঅ্যাপের সঙ্গে কথা বলে, এর সঙ্গে দেখা করতে গেছিলো, তখন পরে জানা যায়। তখন তো ছেলেরা যে কতটা কষ্ট পায়। দেখো ছেলেরা সারাদিন কাজবাজ করে, তো তারপরে রাত্রেবেলা হয়তো ছেলে ভালোবাসার মানুষের সঙ্গে একটু কথা বলে, সেভাবে তো টাইম হয় না। কারণ ছেলেরা কাজ না করলে চলবে না ভাই, চলবে কী করে, সমাজটাই চলবে না ভাই কাজ না করলে। তো সেই জায়গা দাঁড়িয়ে তারপরে মেয়েদের মন পাওয়া যায় না ভাই, বলে যে হ্যাঁ তুই কী করেছিস আমার জন্য, কিছুই করিস নি আমার জন্য, শুধু আমার জন্য বলে আমার জীবন উল্টা বলে দেবে তোমাকে ভাই, তুমি আমার জীবন নষ্ট করেছিস। একজন বলেছিল সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে, ছেলেরা বলে নাকি মেয়েরা বলে? আমি বলবো ভাই সব থেকে বেশি মিথ্যে কথা ছেলেরাই বলে। তোমরাই ভাবো না, একটা মেয়ের যখন খারাপ সিচুয়েশন থাকে বা তার যে কোনো ব্যাপারে সবাই দাঁড়িয়ে থাকে তার পাশে, মেয়েটার মুড অফ, সবাই বলবে কি হয়েছে, মেয়েটা কান্না করবে, বাড়ির লোক সাপোর্ট দিতে এসে যাবে, বন্ধু বান্ধব যত কেউ আছে। তোমরাই জিনিসটা ভাবো, এটা কিন্তু বাস্তব কথা। আর একটা ছেলে তার স্বপ্ন পূরণ করার জন্য যদি কাজে যায়, সেখানে গিয়ে কোনো প্রবলেম হলে সবাই দেখো এটা যেটা বলতে, যে স্বপ্ন পূরণ করার জন্য যখন কাজে বাজে যাবে বা ছেলেটাকে মেয়েটাকে ঠিকঠাক সময় না দিলে, তখন মেয়েটা কিন্তু একটা ভুলভাল একটা বলে দেবে, তুই আমাকে সময় দিস না, তোর সঙ্গে থাকবো না, কত বাহানা কত কথা বলবে। তারপরেও কিন্তু সেই সব বাহানা শোনার পরেও না ছেলেরা চুপচাপ থাকে, শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়ার আশায়। ভালোবাসা সারাদিন তো কাজে কষ্ট খাটাখাটনি করে, সেই জায়গায় যদি তার সঙ্গে কথা বলে তার একটু ভালো লাগে, ভালোভাবে তুই বাঁচতে পারে, ভালোভাবে থাকতে পারে, সেই লোভেই হয়তো ছেলেটা ভালোভাবে থাকার চেষ্টা করে যে না আমি ওর সঙ্গে থাকবো সারা জীবন, আমি ওকে চিট করবো না বা ওর সঙ্গে থাকতে চাই। তো সেই জন্য ছেলেরা থাকে, বারবার প্রতারিত হয়, বারবার ছেলেটা একদম বোকা হয়ে যায়। বোকা মানে বোঝো, বোকা হয়ে যায়। তো কী করা যাবে বন্ধুরা? তো যাই বন্ধুরা, তোমরা বলবে যে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই বলো। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।